একজন মাঝি ওই অসময়ে মধ্যরাত্রিতে একা নৌকা চালিয়ে যাচ্ছে আর বলছে, ও বাবা, আরে তুমি পার হবে নাকি? চলো আমি তোমাকে পার করে দেবো। মহাপুর নিজেকে বলছে, মনে করে ওই সময় তুমি একা ডাকছিলে, ও আসো নাকি? ঠিক সেই সময় একটা মাঝি তোমাকে বলতো, আমি তোমাকে পার করে দেবো। তোমার মনে খুব আনন্দ হলো, যা ভগবানের কৃপাতে আমাকে সব পরিবারে গঙ্গায় ঝাঁপ দিতে হলো না। হে প্রভু, তোমার কৃপায় আমি এই এপার থেকে ওপারে পৌঁছে যাব। তুমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি। শোনো বাংলাদাস, সেই সময় যিনি তোমাকে পার করেছিলেন তিনি হলাম আমি। মাঝি ভালো করে তোমার কাছে এসেছিলাম, এসে তোমাকে তোমার পরিবারকে আমি রক্ষা করছিলাম। না হলে ওই সময় অসময়ে কেন তোমার কাছে কে ডাক শুনবে? কেউ কি ছিল আশেপাশে? তুমি তো অনেকক্ষণ ধরে ডাকছিলে। গঙ্গাদাস বলছেন, সেই সময় কেউ ছিল না, কিন্তু তুমি এইভাবে রক্ষা করবে মাঝি ধরে আমি কল্পনা করতে পারি। হাত বলতে বলতে মূর্ছিত হয়ে পড়ে এত করুণা করুন, এত আরেকজনকে বলছিলাম, মনে পড়ে তোমার তো জ্বর হয়েছিল, এমন তোমার জ্বর এসেছিল, কেউ তোমার জ্বর সারাতে পারছিল না। অনেক বৈদ্য হাতি এসেছিল তোমার জ্বর সারাতে, তবুও তোমার জ্বর সারছিল না, কেউ ধরতে পারছিল না এই জ্বরের কারণটা কি, ঔষধটা কি বুঝতে পারছি। তুমি তো বেরিয়ে পড়েছিল। হঠাৎ করে তোমার সামনে একজন বৈদ্য ছিল, মনে আছে? বৈদ্য ওই ভক্তি বলবে না, হঠাৎ করে একজন বৈদ্য এসে আমাকে ওষুধ দিল। আর যেই মাত্র আমাকে ঔষধ প্রদান করা, ওই ঔষধ সেবন করে আমি সুস্থ হয়ে গেলাম। তারপর আমি বৈদ্যকে দেখতে পাই। মহাপুর বলছে, সেই বৈদ্যটা আমি। আমি বৈদ্যের রূপ ধারণ করে তোমার কাছে গিয়েছিলাম। তোমাকে আমি ঔষধ প্রদান করি, ওই অজানা জ্বরের হাত থেকে তোমাকে আমি মুক্ত করেছি, তোমার মনের ভয় দূর করেছি, আমি তোমাকে রক্ষা করেছি। তখন সেই ভক্ত কাঁদতে কাঁদতে গৌরের চরণে লুটিয়ে পড়লেন। বলো এইভাবে কত কৃপা করেছিল মহাপ্রভু। চৈতন্য চৈতন্যের কথাটা কি মহাপ্রভুর আচরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। হলো ভারতবর্ষে জন্ম সার্থক জ্বর হয়েছে, সেটা খুব সারিয়ে দিয়েছিল। এই জন্য যতবার সমস্যায় পড়েছেন অদ্বৈত আচার্য প্রভু, ততবারই মহাপ্রভু এসে রক্ষা করেছেন অদ্বৈত আচার্য প্রভুকে। যখন তিনি বলে যাচ্ছেন, আচার্যজি মূর্ছিত হয়ে যাচ্ছেন, প্রভু তুমি কত ভাবে কত মুখে আমাদের রক্ষা করছো, কিন্তু তবু তুমি মুখে বলনি যে আমি ভগবান এসেছি। আমরা একটা কিছু করার আগেই সাইনবোর্ড টানিয়ে ঘুরে বেড়াবে না, ওকে আমি অনুরোধ করে দিয়েছি, ওকে এত টাকা দিয়েছি, ওর ঘরে এটা দিয়েছি, হ্যাঁ ওকে দিয়ে বলাচ্ছি, আর আমার গৌর কখনো প্রকাশ হয়। ওই সময় যখন শ্রীবাস সন্ন্যায় ভগবান আবেশ রয়েছে, তখন তিনি প্রকাশ করছে, তাও তার অনেকদিন বাদে মনে পড়ে তখন প্রত্যেকটা কথা বুঝিয়ে বুঝিয়ে একাডেমি বলছেন, তখন তারা গৌরের কৃপা মহিমা শ্রবণ করে মূর্ছিত হয়ে যাচ্ছে। এমন করুণা ঠাকুর যিনি